আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল। এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটাকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। ব্যবহার করছি না আমরা, এখানে কিন্তু সব সিস্টেম রয়েছে এবং সব ধরনের এই আর্টিকুলেট টেকনিক্যাল হ্যান্ডও রয়েছে। তো এগুলি নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক, তারা ট্রাই করুক, আমরাও ট্রাই করি, দেখা যাক। লেটস ফেস দ্য প্রবলেম, বাট আই এম রেডি টু ফেস দ্য প্রবলেম, আই এম প্রিপেয়ার্ড। না, আমি আগের দিন রাত্রে কোথায় গিয়ে থাকবো কি করব এটা তো বলা যায় না। এটা বোধহয় সম্ভব হবে না, কারণ একটা পরীক্ষা শেষ হয় তো আমি কোথায় থাকি আমি নিজেও জানি না। এইটা হলো কঠিন ব্যাপার আর কি। তবে না, নিউজের দরকার নেই, আপনারা যেখানে যান সেখান থেকে দিয়ে দেবেন। আপনারা যেখানে যে পরীক্ষা কেন্দ্র দেখেন সেখান থেকে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে নিউজ। আমি চাই আপনাদের সহযোগিতা। আপনারা যারা জুনিয়র সাংবাদিক রয়েছেন আর যারা সিনিয়র রয়েছে, সিনিয়ররা জানে যে 2001 সালে আমি এই বিষয়ে কতটা সিরিয়াস ছিলাম। অতএব সেই সময়ে এত মিডিয়া ছিল না, তারপর আমরা নকল প্রতিরোধ করতে পেরেছিলাম। এবার তো মিডিয়ার অভাব নেই। এবার মিডিয়া যদি সজাগ থাকে তাহলে নকল হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এমন কোনো উপজেলা নাই যেখানে 30-40 জন সাংবাদিক না আছে। আগে 2 জনও তো খুঁজে পেতাম না, তারপরে তো সাংবাদিকরা আমাকে সাহায্য করেছে। আপনারা সকলে যদি অ্যালার্ট থাকেন, ইনশাল্লাহ there is no way no intruder can come to our place. সবার আগ্রহ থাকে শিক্ষামন্ত্রী কোথায় আছে। অতীতে সব পরীক্ষার সময় পাবলিক পরীক্ষায় সবাই খুঁজে শিক্ষামন্ত্রী কোথায় আছে। আমরা সকাল থেকে আপনাকে রিচ করতে পারিনি, আপনি কোথায় যাচ্ছেন কোথায় আছেন আমরা কেউ রিচ করতে পারিনি। এটা আগ্রহের জায়গায় ছিলেন আপনি, কেন আপনি এবার সম্পূর্ণ আমাদেরকে আড়াল করে এবার এই কাজটা করলেন? না 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 না, এটা আড়াল না, আপনারা ইউ আর গেটিং মি রং। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেই জন্য, অন্য কোনো কারণে না। আমি ফ্ল্যাগ ব্যবহার করি না, আমি পেট্রোল ব্যবহার করি না, এবং আমি কোথায় যাই কাউকে বলি না। এটা বললে তো সবাই জেনেই যাবে, তাহলে তো হলো না। আমি যে এক্সামিন করতে যাচ্ছি ওরা যদি আগেই জেনে যায় তাহলে লাভটা কি? আমি তো জানিয়ে যেতে পারি না, সেই জন্য জানানো হয় না এবং হবেও না।